দায়িত্ব হাটত আমি পাঠ করতে গেছি, জিজ্ঞাসা করছিল যে মাছ না খেলে কেমনি শুদ্ধ হয়, বলছিলেন না ওরা খাবে না, মাছ না খেলে ওরা অগের দেশ তো ওই মাছ দিয়েই ভোগ, মাছ খাওয়ার পরে ভোগ হয়। দায়িত্ব মহবলা গ্রাম, কেউ দেখে অবশ্যই দেখে থাকবেন আপনারা। তা আমি বললাম ঠিক আছে, তো আপনারা ভালো কথাই বলছেন, তাহলে এবার জিজ্ঞাসা করা হোক। এই তো হচ্ছে আপনার এই গোসাই বাবাকে। তা গোসাই বাবা উনি বৃদ্ধ মানুষ, বাবা আপনার বাড়ি কোথায়? তা বললেন নওটিকায়। আপনি কি মাছ দিয়ে ভাত খাচ্ছেন? তা খায় তুমি ভাগবত পড়িচ্ছ, আমাকে মাছ খাওয়ার কথা বললে কেন? আমাদের দেশের গোসাইরা বোল মাছ দেখা যায়, আপনি কি মাছ খাচ্ছেন? কয় মাছ আমি 40 বছর হলে খাই না বাবা। তো এখন তো আরও কথা আছে, যাই হোক। তা আমি বললাম যে বাবা দেখেন, তাহলে তো এই মাত্র 10 দিন হলে খায়নি, তাতে যদি এত অসহজ হয়, 40 বছর হলে খায় না, তাহলে আর কতগুলো মাছ খাওয়া লাগবে? 10 দিন খায়নি, তার যদি অত অপরাধ হয়, তাহলে 40 বছর হলে খায়নি এই বেচরা, এই 40 বছর মাছ খাওয়া 40 বছর বাঁচবেই না, তাহলে তাক দিয়ে ভোগ আপনারা কেমনে খাবেন? ঠিক এইরকম যুক্তিগুলো আমাদের সমাজে আছে। মাছ খালে আসলে 13 দিনই মাছের ক্রিয়া থাকে, কিন্তু আমরা 10 দিনের শ্রাদ্ধের কথা ভগবান বলে গেছে, আমরা করি। ত্রিয় দশনী শ্রবণা মনন্ত কষ্ট তৎগৃহীত ইতক্ষ গৃহীত যমকিন্নার। আমরা যদি 13 দিনে শ্রাদ্ধ করি, তাহলে যমের ঘরে 8-10 দিনে থাক্য তৎগৃহীত ইতক্ষ গৃহীত যমকিন্নার। ভগবান শ্রীকৃষ্ণ বললেন 18 দিন অতিরিক্ত সাজা খেতে হবে। না, এর মধ্যে কথা আছে আপনার যে 10 দিন 11 দিনে শ্রাদ্ধ, যদি 11 দিনের দিন একাদশী পড়ে, তাহলে আপনি সেই ক্ষেত্রে 12 দিনে শ্রাদ্ধ করতে পারেন। 13 দিনে শ্রাদ্ধ করার কোনো বিধান ভগবান দিচ্ছেন। ব্রহ্ম বৈবত্র পুরাণে বললেন একাদশী যদারাম নৈবত্রিক ভাবে তদ্দিনত পরিচিত দ্বাদশং শ্রাদ্ধ মাসরেত। ব্রহ্ম বৈবত্র পুরাণে বললেন যদি 11 দিনে একাদশী হয়, তাহলে ওই দিন শ্রাদ্ধ করিবে না, দ্বাদশীতে শ্রাদ্ধ করিবে না, সেই শ্রাদ্ধটা প্রতি শ্রাদ্ধের ন্যায় হবে না। তাহলে যে আমরা যদি একাদশী পরে সেই দিন করিতে পারিব না, একথা গরুর পুরাণে বললেন। একাদিষ্ট বিধানেন সাহা করেন বুদ্ধিমান, কুর্যদিক দশাহন্ত শ্রাদ্ধং সর্বপ্রযত্নত্ব। যত্নের সহিত তোমরা 12 দিনে শ্রাদ্ধ করবে একাদশীতে, যদি 11 দিনে একাদশী উপস্থিত হয়। বুদ্ধিমান ব্যক্তিরা সেটাই করবে, 10 দিনে যদি একাদশী না পড়ে 11 দিনেই শ্রাদ্ধ সম্পূর্ণ করবে। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী ব্যক্তি, যারা সজ্ঞান অবস্থা, ঠিক তারা 11 দিনতেই পিতা বা মাতার কর্মটা 11 দিনেই শেষ করবে।